কেন? টাকা টাকা দিয়েছেন পঞ্চায়েতে? হ্যাঁ, কত? 1000। কেন? কেন ওই সদস্যরা বলছে, অনেক দিন ধরেই বলছে, আমি দিচ্ছিলাম না। বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো, ওখান কিসের থেকে permission? পারমিশন না হলে হবে না। আমরা বললাম যে সরকারি ঘর আবার কিসে পারমিশন লাগবে? হুম। তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না, পারমিশনটা কিসের জিজ্ঞেস করলাম? পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাকে। পারমিশন মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে। হ্যাঁ, কত টাকা? 1000 টাকা করে। তা আপনি পারমিশন নিলেন নাকি? হ্যাঁ, এই কাগজটা দিল। কি বললো? কাগজটা দিল যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি, আবার এই আধার কার্ডের লিঙ্ক করলো, তাও লিঙ্ক হয়নি আমার। লিঙ্কটা ওখান থেকে দিলাম, তো ওখান থেকে হলো না, বললো বাইরের থেকে এই লিঙ্ক করে নিয়ে আসো। ওটিপি ঢোকে নাই ফোনে। তারপর? তারপরে আমরা চলে আসলাম। আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো, আমি রোজ রোজ যাই, লোকের কাজ করি। এবারে 2 জন মানুষ গেছে, আমার 40 টাকা খরচ হয়ে গেছে। সেই কথাও বললাম যে আমি আসবো যাবো, একবারে বললে তো হয়ে যায় ঝামেলা। তো আমি বারবার করে আসবো যাবো, তাহলে আমার এই যে 40 টাকা হয়ে যায়, 40 টাকা থাকলে আমার একদিন খাওয়া হয়ে যাবে। আপনার নামে ঘর এসছে নাকি? হ্যাঁ, আমার নামে ঘর এসছে, ছবিটা আছে। হ্যাঁ। তো মানে ঘরের পর টাকা পেয়েছেন? হ্যাঁ, এই 60,000 টাকা পাইছি ঘরে। প্রথম কিস্তি? হ্যাঁ, প্রথম কিস্তি। আর দ্বিতীয় কিস্তি? দ্বিতীয় কিস্তি এখনো টাকা ঢোকে নাই তো। দ্বিতীয় কিস্তির জন্য কি 1000 টাকা দিতে হয়েছে? না, প্রথম কিস্তি জানি বলছে যে এই লিনটান পর্যন্ত ঢালাই হয়ে গেলে তারপরে নাকি আর টাকা দেবে না। ইনকোয়ারি করতে আসবে, তখন বললো কি টাকা দেবে না, সার্টিফিকেট না হলে টাকা দেবে না, পারমিশন না হলে। পারমিশন লাগবে? হ্যাঁ, লাগবে। তো পারমিশনের জন্য কি করতে হবে? পারমিশন জন্য ওই যে পঞ্চায়েত থেকে টাকা দিয়ে সার্টিফিকেটটা আনতে হবে, এটা আনতে হবে। 1000 টাকা দিতে হবে? 1000 টাকাই করে তারপর দিতে হবে। পারমিশন পাবে? হ্যাঁ, তারপর পারমিশন পাবে। তারপর দ্বিতীয় টাকা ঢুকবে? হ্যাঁ। ওটাই বলেছে? হ্যাঁ। তো টাকা দিলেন কেন? এবার আমরা কি করব? আমরা কি জানি এইসব বুঝি কিছু? আগে আমি তো প্রথম দিচ্ছিলামই না, সেই সোমবারের দিন আমি টাকাটা দিলাম। কোন সদস্য বললো আপনাকে যে এই যে সল্টু হুম? সল্টু অজয়। অজয় কি? হ্যাঁ, অজয় চন্দ্র। বিশ্বাস নাকি? চন্দ্র। অজয় চন্দ্র? হ্যাঁ, কি নাম? কি বললো অজয়? ও বলল যে তুমি কাকি তাড়াতাড়ি টাকাটা দিয়ে আসো, না পারমিশন নিয়ে আসো, তাড়াতাড়ি করে এরকম করছে। সরকার তো টাকা দিচ্ছে বাড়ি করার জন্য। হ্যাঁ, তাহলে পারমিশনের জন্য আবার 1000 টাকা নিচ্ছে কেন? এবার আমরা কি করে জানবো? সবার কাছ থেকে নিচ্ছে। আবার তারপরে আমি ওই চায়ের দোকানে ওর কাছে জিজ্ঞেস করলাম, তা বললো ওই নিতার কাছে জিজ্ঞেস করা হলো, নিতাইও বললো হ্যাঁ টাকা দিতে হবে। তখন কি করব, সে ও তো উপপ্রধান। নিতাই কে? উপপ্রধান। উপপ্রধান? হ্যাঁ, ও সে বললো কি হ্যাঁ বললো? দিতে হবে। সে কি বললো? তারপরে কত টাকা আমি দিতে হবে? হ্যাঁ, কত টাকা দিতে হবে বললো? 1000 টাকা করে দিতে হবে। দিয়ে আপনি টাকা দিলেন, এই রিসিপ্টটা দিল নাকি হ্যাঁ, আপনাকে? কিসের জন্য টাকা লেখা আছে রিসিপ্টে? জানি না, আমি পড়াশোনা জানি না। আচ্ছা। আপনি একাই থাকেন? না, আমার 2টো ছেলে মেয়ে থাকে, একটা ছেলে ছোট আর মেয়েটা। আর কোন পঞ্চায়েতে টাকা দিয়েছেন আপনি? এই যে দুর্গা গ্রাম চটখণ্ডে। দুর্গাপুর হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, কে নিয়েছে টাকাটা সেটা জানেন? মানে কাকে দিয়েছেন আপনি টাকাটা? সেটা তো আমি নাম জানি না। মানে পঞ্চায়েতেরই কাউকে দিয়েছেন? হ্যাঁ, সরকারি আবাস যোজনার জন্য আপনাকে টাকা দিতে হলো? হুম। কি বলে মানে না হলে কি পারমিশন দেবে না, না সেকেন্ড হ্যাঁ, পারমিশন দেবে না বললো। টাকা না দিলে পারমিশন দেবে না? হ্যাঁ, কি নাম আপনার? সবিতা দাস। কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন এটা ঘরটা? ঘরটা তো অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম, এই জল জমে গেছিলো, এই কি মাসে, নভেম্বর। প্রথমে নামটা আর পরিচয়। আমার নাম মেনকা ভাদুলি, গ্রাম আলিপুর আদিবাসী পাড়া এবং বাগানপাড়ার আমি সদস্য। তৃণমূল দুর্গাপুর পঞ্চায়েত। আমি তৃণমূলেই আমার আপনার গ্রামে সদস্য। একটা ঘটনা ঘটেছে যে দেখা যাচ্ছে একজন বিধবা মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেখানে পঞ্চায়েতের রিসিভ রয়েছে। তো এ ব্যাপারে কি আপনি কতটা কি জানেন এবং কি বলতে চাইছেন? এ ব্যাপারে জানি বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি না, মানে গতকাল পর্যন্ত আমি কিছুই জানি না। আজকে আমি মানি রিসিপ্ট দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ ওনার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে, এবং কেন নেওয়া হয়েছে, কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না।
তো আমাদের মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ ডোনেট করতে হবে না। এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজনের কাছ থেকে মানি রিসিপ্ট দিয়ে 1000 টাকা নিয়ে এসে, কিন্তু কেন নিয়ে এসে সেটাই আমি বুঝে উঠতে তা পারছি না। আপনি কি প্রধানকে এই ব্যাপারে কিছু জানিয়েছেন বা? এখনো পর্যন্ত জানানোর সময় হয়ে ওঠেনি, কারণ আমি গতকাল পর্যন্ত কোনো খবর পাইনি। আজকে রিপোর্টে আমি যে মানি রিসিপ্টটা পেলাম সেটা নিয়ে আমি অভিযোগ করতে চাইছি যে কেন নেওয়া হয়েছে, টাকাটা যেন ফেরত দেওয়া হোক, কারণ উনি তো গরিব মানুষ, ওনাকে তো সেই জন্যই ঘর দেওয়া হয়েছে সরকার থেকে। তার সত্ত্বেও টাকাটা দুর্গাপুর পঞ্চায়েত কেন নিয়েছে আমি সেই বিষয়ে খুব দুঃখিত। বাংলা বাড়ি প্রকল্প যারা ঘর তৈরি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি, কোনোভাবেই যারা বাংলা বাড়ি ঘরের প্রকল্পে ঘর পেয়েছে তাদের কাছ থেকে এই জন্য নিইনি পয়সা। কিসের জন্য নিয়েছেন? নিইনি, এটা ঘর 1000 যাওয়া টাকা তাদের করে টাকা দেওয়া হবে না। এটাও মানে যাদের ঘর এসছে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে, যে পারমিশন বাবদ দ্বিতীয় ক্ষেপে টাকা ঢোকার জন্য, কিস্তি ঢোকার জন্য। না না, এটা পুরো মিথ্যা অভিযোগ। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় ঘরে। ঘরের ওই বাংলা বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন নেই। তাহলে রিসিপ্ট একটা রিসিপ্ট দিচ্ছেন 1000 টাকার। অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা ওই তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যাই ওই বাস্তু জমি নেই, বাস্তু জমি সে অন্য জমিতে করছে, তার জন্যে তার জন্য ডোনেশন দিতে হয় না, বাস্তু জমি করতে হয় রেকর্ড। ওইটা বাস্তু জমি করার জন্য যে ইয়ে করে না, বিএলআর অ্যাপ্লিকেশন করে, সেটা তো বিএলআর থেকে হবে, Notice কিন্তু তাহলে পঞ্চায়েতের পঞ্চায়েত 1000 টাকা নিচ্ছে কেন? নো অবজেকশন দেওয়ার জন্য, এমনি কিছু নেই। নো অবজেকশনের জন্য টাকা লাগবে নাকি? ওইটা ওই যে ইয়েটা করা হয় বাস্তু করতে রেকর্ড করার জন্য, তো সেটা ডিএর অফিস। হ্যাঁ, পঞ্চায়েতে নো অবজেকশন দিতে হয়। তার জন্য টাকা লাগে? তার জন্য ডোনেশন বাবদ কিছু ডোনেশন নেওয়া হয়। তা আবাস যোজনা যারা বাড়ি এসছে, যাদের নাম এসেছে, তারাই তো 1000 টাকা করে দিচ্ছে। না, সেরকম কিছু জানা নেই। এবং আপনাদের পঞ্চায়েত থেকে মাইকিংও করা হয়েছে যাদের বাড়ি না, মিথ্যে এসছে। কথা। এবং পুরো মিথ্যে কথা এটা। পঞ্চায়েত কেউ পঞ্চায়েত যিনি অপপ্রচার আছেন, করছে, পঞ্চায়েতকে ওই সব জড়াতে চাইছে, কেউ ফেরাতে চাইছে। পঞ্চায়েতের তো সই আছে পঞ্চায়েত প্রধানের। অন্য কোনো ব্যাপারে নিয়ে নিতে পারে বলছি তো, ডোনেশনটা অন্য কোনো ব্যাপারে নিয়ে যাবে, ঘরের ব্যাপারে নয়। একটা বিধবা মানুষের কাছ থেকে এরকম নেওয়া যায়, মানে সে একদমই তার চলছে না, সে দিন আনা দিন খাত কি থেকে কারণে নিয়ে যাবে তো বলতে পারছি না আমি। কিন্তু তারা কিন্তু ওই বলছে, কিন্তু অভিযোগটা কিন্তু ওই রকমই করছে মিথ্যা। যে কিন্তু আপনাদের পঞ্চায়েতের একজন উপপ্রধান, আপনি চেয়ারে বসে আছেন, আপনি জানেন না যে কিসের জন্য নেওয়া না না, পুরোপুরি মিথ্যা হবে। ওই তো বললাম কনভার্সনের জন্য নিতে পারে। কি করেছেন? ওই তো বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য। এটা কি নেওয়া যায় এরকম ডোনেশন? হ্যাঁ, নো বিষয়ে ডোনেশন নেওয়া হয়। নেওয়া যায় নেওয়া হয়, মানে আপনারা নেন, নেওয়া যায় না আপনারা নিচ্ছেন, তাই তো? নেওয়া যায় না, নেওয়া যায়। পঞ্চায়েত তো যে বিভিন্ন যে অনেক টাকা খরচা ডোনেশনের উপরই চলে। পঞ্চায়েত ডোনেশন ওপরে চলে, তাই তো? ওই যে আমাদের আনুষঙ্গিক যে সমস্ত খরচাপাতি, মানে আমি এটা সবাই সরকার কি থেকে করছে? আপনাদের কোনো ফান্ড দেওয়া হয় না, এইভাবে ডোনেশন ওন ফান্ডের জন্য কোনো ফান্ড দেওয়া হয় না। মানে এই টাকাটা, আমাদের ওই যে- 1000 টাকাগুলো ওন ফান্ডে যাচ্ছে, তাই তো? 1000 টাকাগুলো, হ্যাঁ, ওন ফান্ডে। ওন ফান্ডে যাচ্ছে। 1000 টাকাগুলো বলতে ওই যে ইয়েগুলো আপনার, যে মানি রিসিভ আপনারা বাড়ি যারা করছে তাদের না তাদের কাছে পয়সা নিয়ে নিত। 1000 টাকা করে দেওয়া আছে দেখছি। তো আপনার বিল দিচ্ছেন, সেখানে লেখা থাকছে আরে বাবা, ওটা কনভার্সনের জন্য নিচ্ছি তো, তারা তো বলছে, বাড়ি তৈরির জন্য নিয়ে নি পয়সা। তারা তো বলছে দ্বিতীয় ক্ষেপে টাকা আসবে না এই টাকা না দিলে। কেন আসবে না? পঞ্চায়েত বলেছে পঞ্চায়েত বলেছে, এবং আপনি বলেছেন। পুরোপুরি মিথ্যে কথা বলছে। একজনকে নিয়ে আসবেন আমার সামনে এসে বলুন, পুরোপুরি মিথ্যে কথা বলছে। তাই এই ধরনের কোনো টাকা নেওয়া হয়নি, তাই তো? না না, বাংলা বাড়ি প্রকল্পের গ্রাহকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। আপনার নাম? নিতাই ঘোষ। আপনি কি? আপনি পরিচয়? উপপ্রধান, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত।